আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হরিণঘাটা। আপনার এটাকে বলে পাথরঘাটা। আসলে পাথরঘাটার একটি হরিণ অভয়ারণ্য বলা যায়। মানে পশুদের অভয়ারণ্য। সেই অভয়ারণ্যতে আসলে একটু ভ্রমণের উদ্দেশ্যে আসা। এখানে আসলে বিশাল অনেক পথ জুড়ে নাকি কার্যক্রম। সুন্দরবনের একটা প্রান্তই বলা যায়। আমরা কিন্তু অভয়ারণ্যের মধ্যে ঢোকার চেষ্টা করছি। দেখতে থাকুন। হরিণঘাটায় আছি। এটা একটা ব্রিজ। যারা মাছ ধরতে যায় তাদের সবাই অলরেডি দেখেন জার্নি শুরু করে দিয়েছে। মাছ ধরতে যাওয়ার জন্য মাছ ধরতে যাচ্ছে। সুন্দরবনের একটা ছোঁয়া কিন্তু আপনি এখানে আসলে পেয়ে যাবেন। হরিণঘাটার আসলে এই সৌন্দর্য ভোগ করে বলে শেষ করতে পারবো না আমরা আসলে। কথা হচ্ছে পৃথিবীটা অনেক সুন্দর। এটাকে ঘুরে যখন আপনি নিজের মতো করে দেখতে পারবেন তখনই মনে হবে আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর। এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যকে ভোগ করার জন্যই আসলে আমাদের অনেক কিছু করতে হয়। আমি চেষ্টা করছি আপনাদের সবার সাথে আহ, এইসব সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য। আমরা আসলে এটা একটা পথ, সেটা হচ্ছে এই জঙ্গলের ভিতরে হাঁটার জন্য একটা নিরাপদ পথ বলা যায়। এই পথের উপর থেকে আসলে নিচে হরিণ দেখা যায়। এটা অ্যাভেলেবেল নাকি হরিণ পাওয়া যায়। সেটা দেখার জন্যই আসলে এই হরিণঘাটার হরিণ দেখার জন্যই কিন্তু চলে এসেছি। তো আমরা আসলে চেষ্টা করছি। এই টাইমটা যদিও দুপুরের দিকে, আমরা আসলে শুক্রবার দিন, তো চেষ্টা করছি প্রকৃতির সাউন্ডটা আপনাদের শোনানোর। দেখতে থাকুন। অনেক পথ হেঁটে নাকি আমাকে সাগরের পাড়ের দিকে যেতে হবে। তারপরও ইচ্ছা শক্তি অবশ্যই যাব, এবং এই হরিণঘাটার আসলে এই প্রান্তে যাওয়ার খুব ইচ্ছা। চেষ্টা করব এখানে একটু ঘুরে আসার। যদিও একটা কথা আছে, সব জায়গায় ভ্রমণ মানেই একটা রিস্কের ব্যাপার থাকে। তো জায়গাটা যদিও রিস্ক বহ মনে হওয়ার পরেও কিন্তু ভিতরে ঢুকতেছি। Yes, এই যে পাখির গুঞ্জন, পাখির যে ডাক, এটা কিন্তু আসলে আপনি চাইলেই এইরকম প্লেসে না আসলে কখনোই ভোগ করতে পারবেন না। এটা অবশ্যই টিয়ে, হ্যাঁ টিয়ে ডাকতেছে। এর আগে যে ডাকটা দিয়েছে এই পাখির নামটা বলতে পারবো না, অবশ্যই কেউ জানা থাকলে কমেন্টে বলবেন।